প্লাস্টিক ব্যাগ বিক্রেতাদের পাশাপাশি ক্রেতাদের জরিমানা বনগাঁয়। ক্যারি ব্যাগের ব্যবহার বন্ধ করতে কড়া পদক্ষেপ পৌরসভার, বিভিন্ন বাজারে অভিযান। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার বিক্রি হচ্ছে নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে এদিন পুলিশকে সাথে নিয়ে অভিযানে নামে বনগাঁ পৌরসভা। প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে কড়া অবস্থান নিচ্ছে পৌরসভা। ক্যারি ব্যাগ বিক্রেতা ও ক্রেতা দুজনকেই জরিমানা করার সিদ্ধান্ত। 2022 সালের 1 জুলাই থেকে দেশে একবার ব্যবহার করা যায় এমন প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে 2022 সালের 31 ডিসেম্বর থেকে 120 মাইক্রনের কম পুরু প্লাস্টিকের ক্যারি ব্যাগের ব্যবহারও সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিন্তু আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দেদার প্লাস্টিক ব্যবহার করে যাচ্ছে ব্যবসায়ীরা। নিজেদের সুবিধার্থে সেই ব্যাগ নিচ্ছেন ক্রেতারাও। এদিন খুচরো ও বড় ব্যবসায়ীদেরকে কড়া বার্তা দিতে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে অভিযানে নামে বনগাঁ পৌরসভা এবং পুলিশ। বনগাঁ ট বাজার, নিউ মার্কেট সহ একাধিক বাজারে অভিযান চালায় তারা। ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বেশ কয়েকটি দোকান থেকে প্লাস্টিক ব্যাগ বাজেয়াপ্ত করে প্রতিনিধি দলের সদস্যরা। এই বিষয়ে বনগাঁ ট বাজার এলাকার এক ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র ঘোষ জানান, আজ বনগাঁ পৌরসভা এবং পুলিশের পক্ষ থেকে প্লাস্টিক বন্ধের অভিযানে নেমেছে। আমরা পৌরসভা এবং পুলিশকে সব রকমভাবে সহযোগিতা করব। ব্যবসায়ীদের পাশাপাশি ক্রেতাদেরকেও সচেতন হতে হবে। উভয় পক্ষ সচেতন হলে তবেই এই প্লাস্টিক ব্যবহার বন্ধ হবে। পৌরসভা থেকে ক্যারি ব্যাগের অভিযানে এসেছিল, তারা বললো যাতে কাস্টমার ক্যারি ব্যাগ না নেয়। আমি কাস্টমারকে বারংবারই বলি যে দেখেন, এটা আপনাদের মধ্যে সচেতনতা হওয়া উচিত, কেননা পলিথিন খুব বিষক্রিয়া। এটা যদি আপনারা বর্জন না করেন তাহলে উভয়েরই অসুবিধে। আর যদি ক্যারি ব্যাগ আপনারা নিতে চান, আমি যদি দিই তাহলে আমার ফাইন হবে, আপনি নিলে আপনারও ফাইন হবে। সুতরাং আপনারা নিজেরা এই সচেতনতা মনের মধ্যে আনুন। পৌরসভাও চেষ্টা করছে, আমরাও পৌরসভার সঙ্গে আছি। হ্যাঁ, 5,000 টাকা ফাইন হবে আমাদের, আর কাস্টমারের 500 টাকা হবে ফাইন। পৌরসভা সূত্রে জানা যায়, আগামী দিনে যদি ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ না হয় তাহলে ক্যারি ব্যাগ বিক্রেতাকে 5,000 টাকা এবং ক্রেতাকে 500 টাকা জরিমানা করা হবে। এই বিষয়ে পৌরসভার আধিকারিক অভিজিৎ সরকার বলেন, নির্দিষ্ট মাইক্রনের বেশি যারা প্লাস্টিক, থার্মোকল ব্যবহার করছে, আজকে সেই ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেওয়া হলো এবং সেই সঙ্গে কিছু মাল বাজেয়াপ্ত করা হয়েছে। আগামী দিনে যদি এই প্লাস্টিকের ব্যবহার না কমে তাহলে ফাইন করা হবে। ক্রেতা ও বিক্রেতা উভয়কেই ফাইন করা হবে। আর প্লাস্টিক বন্ধের বিরুদ্ধে লাগাতার চলবে এই অভিযান। আজকে আমাদের বনগাঁ পৌরসভা চেয়ারম্যান সাহেবের নির্দেশে পৌরসভা এবং বনগাঁ পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে বাজার এরিয়াতে একটি প্লাস্টিক এবং থার্মোকল বিরুদ্ধে অভিযান চালাচ্ছি আমরা। সেখানে প্রত্যেকটা দোকানদার যারা প্লাস্টিক ব্যবহার করছে তাদেরকে আমরা সতর্কতা বার্তা দিয়ে দিচ্ছি যে আগামী দিনে প্লাস্টিক আর ব্যবহার করা যাবে না। 120 মাইক্রনের নিচে যে সমস্ত প্লাস্টিক আছে বা যেগুলো ইউজেবল থার্মোকল, যেমন থার্মোকলের গ্লাস, থালা, বাটি যেগুলো আছে, খুব শীঘ্রই এগুলো আমরা কিন্তু পৌরসভা থেকে আগামী দিনে আমরা ফাইন। এই বিষয়ে আমরা সবাজার মার্কেটে আমরা এখন এই মুহূর্তে অভিযান চালাচ্ছি। এই বিষয়ে অন্যান্য ব্যবসায়ীরা জানান, প্লাস্টিক ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকারক, তাই প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সকলকেই সচেতন হতে হবে এবং প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে, এমনটাই মনে করছেন ওয়াকিবহুল মহল। তাদের মতে শুধু আইন করে এই ব্যবস্থা বন্ধ করা যাবে না, সাধারণকে আরো সচেতন হতে হবে। পুলিশের লোক এসেছিল, পৌরসভার লোক এসেছিল, কি বললো প্লাস্টিক ব্যবহার করবো না। আমরা বললাম স্যার করবো না। আর কি অভিযান করছে এখান থেকে? কি বললো আপনাদের? সে বললো যে ক্যারি ব্যাগ ব্যবহার করবো না। আর এই আমরা বলছি চাষিরা নিয়ে আসে, বললো চাষিদের বারণ করে দেবো, আপনার মাল আনি ঢেলে নিয়ে চাষি দিতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে
থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।